দুবুলিয়া নাইট সুপার ক্লাবের আমন্ত্রণে এবার নিয়ে প্রায় অষ্টমবার আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে উপস্থিত হলাম। আমার ভালো লাগে এবং তাদের এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান করার যেভাবে স্পৃহা দেখি এবং তাতেই একটা আলাদা মাধুর্য মনে করে নিজেকে এখানে উপস্থিত করতে নিজেকে বাধ্য মনে করতে হয়। এবং আমি মনে করি যে দুবুলিয়াটা আমার পক্ষে এমন একটি জায়গা, এই নিয়ে প্রায় তৃতীয়বার আমাকে এখান থেকে নির্বাচিত হিসাবে আমি এখানকার উন্নয়নের জন্য চিন্তাভাবনা করেছি এবং এখনও করে যাব যতদিন আমার এখানকার মানুষ আমাকে সমর্থন করে। এবং এখানকার আজকে খুশি হলাম যে আমাদের যারা বক্তা ছিলেন তারা বক্তব্য রাখতে গিয়ে বারবার বললেন যে পরিবর্তনের রূপ পরিষ্কার করে ফুটে উঠেছে এই ধুবুলিয়া এলাকায়। আর তার মধ্যে আবার আমাদের স্টিং নিউজ আজকে এখানে একটা সুন্দর করে আজকে এর অভিব্যক্তিটা প্রকাশ করলো যে এখানকার ইয়ের সঙ্গে আমি সম্পূর্ণভাবে যুক্ত, আমি স্টিং নিউজ যুক্ত এবং যত বছর ধরে এসেছি ততদিন ধরে এটাকে আলাদাভাবে মাত্রা দিয়েছে। তাহলে আমার মনে হয় যে এটা থাকবে, এটাই হচ্ছে মানুষের কাছে একটা আলাদা নতুন বার্তা যে ভালো যেটা হবে মানুষ সেটা থেকে পক্ষেই মানুষ আলাদা মনোনিবেশ করে। ভালো সেটাকে কতটা ভালো করতে পারে সেটাই হচ্ছে আসল দিক। আমরা মানুষ চিরকালই ভালোর দিকে পূজারি এবং খারাপ নিশ্চিত কেউ ভালোবাসি না। তো এরকম ভালো হোক, তত বেশি আমাদের সকলে মিলে তার দিকে ছুটে আসুক, এটাই আমি অনুরোধ করি। যারা বিভিন্ন ক্লাব সংগঠন যারা কালচারাল প্রোগ্রামগুলো করে, বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা যে পুরস্কারটা এই মঞ্চ থেকে চালু করলাম, শুধু নাইট সুপার ক্লাব নয়, ভবিষ্যতে আপনার বিধানসভা এলাকা বলুন, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যারা ক্লাব তারা পাবে, তাদেরকে উৎসাহিত করার জন্য। তাহলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি এখনও এটুকু বিশ্বাস করি যে মানুষ ভালোর দিকটাই চিন্তাভাবনা করে, ভালোর দিকেই মানুষের নজর থাকে এবং সেই দিকেই মানুষের একচ্ছত্র তার প্রতি ভালোবাসা আছড়ে পড়ে। এবং আমি মনে করি যে এইটা যত বেশি থাকবে তত বেশি মানুষের সেদিকে দৃষ্টি থাকবে এবং যারা এর প্রতি নজর রাখবে তাদের ভবিষ্যৎটা আরও ঝলমলে হয়ে চারিদিকে আলোয় আলোকিত হবে। অন্ধকার নিশ্চিত কারোর পরিষ্কার দিকটা তার দিকে নজর থাকে না এবং আলোর দিকেই নজর থাকে।